আপনি বেগানা মেয়ের সাথে সম্পর্ক রাখতে চাচ্ছেন, তাহলে আগে বাসায় একটা সাপ নিয়ে রাত্রে পাশে রেখে ঘুমাতে পারেন কিনা দেখেন। অনলি একটা সাপের কথা বলছি আমি। একটা সাপকে পাশে রেখে যদি এক রাত ঘুমাইতে পারেন, তাহলে পরের দিন থেকে যা ইচ্ছা করেন। হাদিসে আছে 99টা সাপ। একটা সাপ যদি বাসার ভিতরে ঢুকে যায়, গোটা ঘরের সবার ঘুম হারাম। ঠিক কিনা কথা? বেডরুমে না, গোটা বাসার ভিতরে থাকলে হবে। তিনতলা একটা বাড়ির ভিতরে একটা সাপ ঢুকেছে, তিনতলার কোনো লোককে শান্তিতে থাকতে পারবে? আর কবর কয় হাত? 3.5 হাত কবরে। 99টা সাপ যদি থাকে, ভাবা যায়, এটাকে নিয়ে কল্পনা করার কোনো অবকাশ নাই। আমরা ওই ধরনের আযাবের থেকে মুক্তি চাই। আল্লাহ যেন আমাদেরকে নবীজির প্রেমিক হিসেবে কবুল করে। একটু জোরে বলেন না আমিন। কবরের আযাব, মুমিন যখন কবরে যাবে, ডান দিক থেকে সাপ আসবে, একটা অদৃশ্য শক্তি এসে দাঁড়িয়ে যাবে, ব্লক করে দেবে। বাম দিক থেকে আসবে, ব্লক করে দেওয়া হবে। সামনে মাথার দিক থেকে আসবে, আযাব ব্লক হয়ে যাবে। পায়ের দিক থেকে আসবে, ব্লক হয়ে যাবে। মুমিন প্রশ্ন করবে, কিরে তোমরা কারা? একজন বলবে, আমি তোমার নামাজ। আরেকজন বলবে, আমি তোমার দান সাদাকা। আরেকজন বলবে, আমি তোমার কোরআন তিলাওয়াত। আরেকজন বলবে, আমি তোমার পায়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ার সেই রাতগুলো আমি তোমাকে সেভ করার জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ পেয়েছি। মুমিনকে সেদিন কোনো মানুষ সেভ করতে হবে না, তার প্রত্যেকটা নেক আমল তাকে সেভ করবে। আর যারা নামাজ পড়েছে অন টাইম মসজিদে গিয়েছে, তাদেরকে একটা জান্নাতি, কি সুন্দর একটা হুর, যার দিকে এক পলক তাকাতেই হাসর এসে যাবে। 4-5 হাজার বছর চলে যাবে এক নজরে। এমন এক হুর আসবে যার সাথে আল্লাহ ওই মুমিনের বিয়ে দেবে। জিজ্ঞেস করা হবে, তুমি কে? বলে, আমি তোমার নামাজ। এত তাড়াতাড়ি? তুমি নামাজের টাইম হলে 1 মিনিট দেরি করতে না, তাই আজকে কবরের টাইমে আমিও 1 মিনিট দেরি করি নাই। এখানে কিছুই নাই। এটা একেবারে, এই পৃথিবীটা হচ্ছে একটা ধোঁয়ার মতো, কুয়াশার মতো। এই আছে, এই নাই, এই আছে, কিন্তু আসল হলো সেটা। কবর আসল, হাসর আসল, পুলসিরাত আসল, জান্নাত আসল। এখান থেকে কারো পার পাওয়ার কোনো সুযোগ